তিনটা বেদনা আল্লাহর হাবিব বুকে চাপা দিয়া বাইতুল্লাহ শুয়ে রইলেন। হাতিমে কাবায়, কাবার একটা হাতিম আছে, বারান্দার মতো একটা ওয়াল তোলা আছে, দেওয়াল তোলা আছে, যারা গেছেন দেখছেন। তিনটা দুঃখ মনের মধ্যে। এক তো চাচা হারাইলাম, এই ঘা এখনো শুকায় নাই। আমার একমাত্র স্ত্রী, নবীর তখন স্ত্রী একজনই ছিলেন, পরে না উনি অনেক বিয়ে করছেন, একাধিক বিবাহ করছেন। চাচা হারানোর বেদনার ঘা শুকায় নাই, আবার বেগম হারাইলেন। বেগম হারানোর বেদনার ঘা শুকায় নাই, তায়েববাসী কর্তৃক নির্যাতনের শিকার হলেন। এমন নির্যাতন পৃথিবীতে এটা কলঙ্কের অধ্যায় হয়ে থাকবে তায়েববাসীদের জন্য কিয়ামত পর্যন্ত। যে জায়গায় নবী আলাইহিস সালাম আশ্রয় নিয়েছিলেন, বাম পাশে খেজুর বাগান, ডান পাশে আঙ্গুর বাগান। খেজুর এবং আঙ্গুর বাগানে ঠিক মাঝখানে যেখানে রবিকে রাস্তায় ফেলে মেরেছিলেন, সৌদি কর্তৃপক্ষ সেখানে মসজিদ বানায় রাখছে। আঙ্গুর বাগানের মালি, ওনার নাম ছিল আদ্দাস। ও আদ্দাস দৌড়ে আসছিলেন নবীকে সেভ করার জন্য, কিন্তু উনি একা কুলিয়ে উঠতে পারেন নাই। আল্লাহর হাবিব বলেছিলেন, আমার জায়েদকে সেভ করো। আমার দুটো ছেলে মারা গেছে, আমি এই ছেলেটাকে পালক পালছি, জায়েদ ইবনে হারেসা। আমার এই ছোট বালকটাকে সেভ করো। জায়েদ ইবনে হারেসাকে সেভ করতে গিয়া নবীকে তারা সেভ করতে পারে নাই, ইচ্ছে মতো তারা মারছে, মারতে 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 অজ্ঞান করে ফেলেছে। আল্লাহর হাবিব শুধু এই কথাই বলছিলেন, লিমা তাজরিবুন, কেন গো তোমরা আমাকে মারো? এনতা মাজনুন, তুমি পাগল। নাউজুবিল্লাহ, এনতা মাজনুন মানে তুমি পাগল। আল্লাহর হাবিব বলেছেন, লাস্তু বিমাজনুন, আমি পাগল নই, ওয়ালাকিন্নী আবদুল্লাহি ওয়া রাসূলু, বরং আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। লা তাজরিবুন, তোমরা আমাকে মেরো না, মেরো না, মেরো না কাফের, মেরো না। আমি নবী, আমি নবী, পাগল না। আমি আল্লাহর হাবিব, আমি পাগল নয়, আমাকে তোমরা মেরো না। কিন্তু কে শুনে কার কথা? এই বকাটা যুবকরা ইচ্ছে মতো আল্লাহর হাবিবকে মেরে থেতলে দিল নিজের পিঠখানা। আল্লাহর হাবিব যখন জ্ঞান হারিয়ে ফেললেন, জ্ঞান হারিয়ে রাহমাতুল লিল আলামিন পড়ে রইলেন। কাফেররা মনে করলো মুহাম্মদ ইন্তেকাল করেছে, মারা গেছে, তারা চলে গেছে। ইতিমধ্যে জিবরাইল এসে আল্লাহর হাবিবের মাথায় পানি ডালে। পয়গম্বরের জ্ঞান ফিরে আসে, তাকায় দেখে জিবরাইল অভিমানের কণ্ঠে বললেন, এতক্ষণে তোমার আসার সময় হয়েছে। জিবরাইল, আমাকে কাফেররা এইভাবে মারল, তখন তুমি কোথায় ছিলে, এখন কেন এসেছ? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমাকে বদদুয়া দিয়েন না। ওগো আল্লাহর হাবিব, আল্লাহর হুকুমের 1 সেকেন্ড আগে আসার ক্ষমতা আমার নাই। আপনাকে যখন কাফেররা মারতেছিল, তখন আমি আকাশে রুদন করতেছিলাম, আল্লাহর দরবারে আমি কান্নাকাটি করতেছিলাম, আল্লাহ আমাকে যাইতে দেন, যাইতে দেন। যাকে না বানাইলে দুনিয়া বানাইতেন না, ওই নবীকে মাইরা ফেলাইতেছে, আমাকে যাইতে দেন। কিন্তু আল্লাহ আমাকে থামো, 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 আমার বন্ধুর এতিম উম্মতের গুনাহগুলো মাফ করে লয়। ওগো নবীজি, আপনাকে মায়ের খাওয়ায় আল্লাহ আপনার উম্মতের গুনাহ মাফ করে, আমি কি করব? আমি অর্ডারের 1 সেকেন্ড আগে আসতে পারি না। গুনাহ মাফ করানোর পর আল্লাহর শান্তি লাগছে, এখন আমারে পাঠাইছে। আল্লাহর হাবিব কয়, জিবরাইল তুমি কি নিয়ে আইছো? আমি একা আসি না, 40,000 ফেরেশতা নিয়ে আইছি। তায়েফের ওই পাহাড়ে 20,000 আছে, ওই পাহাড়ে 20,000 নিয়োজিত, দুই পাশে ওত পেতে রয়েছে 20 40,000 ফেরেশতা। শুধু আপনার অনুমতির অপেক্ষা, আপনি অনুমতি দেন। আপনি অনুমতি দিবেন, দুই পাহাড় গোড়ার থেকে উপরায়া এমন জোরে চাপ দেব, তায়েফবাসীকে পাউডার বানায় ফেলব। আল্লাহু আকবার। আমি এই বয়ানটা তায়েফে করছিলাম, বাঙালিদের একটা কমিউনিটি সেন্টারের মধ্যে, করোনার পরের বছর 21 সালে সম্ভবত, একবারে স্পটে যেখানে এই ঘটনা ঘটছিল সেখানে। হাইরে কান্না মানুষের, ডুকরায় কানছে বাঙালিরা, পাকিস্তানিরা, ইন্ডিয়ানিরা, যারা বাংলা বুঝে। কলকাতার এই বেল্টের যারা আছে, যারা বাংলা বুঝে আংশিকগুলো, একদম স্পটে বয়ান করছে। এটা কমিউনিটি সেন্টারের মধ্যে তারা আমাকে দাওয়াত দিল, মক্কার থেকে আমাকে নিয়ে গেল। ফেসবুকে দেখছি আমি ইয়েতে গেছি, হজে গেছি, ওমরায় গেছিলাম, ওমরা রমজান মাসে।
मेरे भाई दोस्तों बुजुर्गो, জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর হুকুমের 1 সেকেন্ড আগে আসতে পারি না, আপনি আমাকে অনুমতি দেন। 40,000 ফেরেশতার সাথে নিয়ে আসছি, পাহাড়গুলোকে গোড়ার থেকে উপড়ায় এনে এমন জোরে চাপ দিব, পাউডার বানায় ফেলবো তায়েববাসীদেরকে। তখন আল্লাহর নবী কয়, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, তুমি আমার কওমরে হেদায়েত করো গো, এরা আমাকে চিনে নাই, চিনতে পারে নাই। আল্লাহু আকবার, কত মায়ের নবী। জিবরাইল রে, আজকে আমাকে যারা প্রহার করেছে, মেরেছে, এরাও মুসলমান হতে পারে। এরা যদি মুসলমান না হয়, এদের বংশ থেকে যারা জন্ম নেবে, দুনিয়াতে আসবে, এরা হয়তো মুসলমান হবে, ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরবে। এই জন্য আমি এদের বীজ নষ্ট করতে চাই না। বেঁচে থাকুক, আল্লাহ হেদায়েত করুক, এই দোয়া করি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল রে, তুমি যে কাজটা করবা সেটি হলো আমাকে একটু মক্কায় পৌঁছায় দাও। মক্কায় হেঁটে যাওয়ার মতো শারীরিক পরিস্থিতি আমার নাই, আমাকে এইভাবে মারছে, আমাকে পঙ্গু করে দিয়েছে। জিবরাইল কোলে করে আল্লাহর হাবিবকে যখন মক্কায় পৌঁছায় দিলেন, রক্তাক্ত জামা, পায়ের মধ্যে যে জুতাগুলো ছিল এগুলো কোল জুতা, শোর মতো আর কি। শো তো আর ওই জমানা ছিল না, কলের মতো আর কি। নবীজির গায়ের রক্ত এই জুতার মধ্যে জমা হইয়া, হাদিসের মধ্যে আছে এই রক্ত গামের মতো, কষের মতো পায়ের সাথে জুতাগুলো এমন ভাবে লাগছে, জুতাগুলো খোলা যাচ্ছিল না। রক্ত পায়ের সাথে লেগে আঠার মতো লেগে গিয়েছে। এমন অবস্থায় জিবরাইল আল্লাহর হাবিবকে কুলে করে মক্কায় নিয়ে পৌঁছায়। মক্কার যুবকেরা উন্মাদ হয়ে গেছে, খুনসরা হয়ে গেছে, এদের পায়ের রক্ত মাথায় উঠে গেছে, খুনসরা হয়ে গেছে মক্কার কাফেরেরা। এরা ডাক দিয়া কো, মুহাম্মাদের ধর্ম আলাদা হতে পারে, আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মুহাম্মদ তো আমাদের কুরাইশেরই বংশধর। কারাগো এত বড় সাহস করলা, এতিম নবীকে মারছো, রক্তের প্রতিশোধ না নিয়ে গড়ে ফিরব না। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, মক্কার মহিলারা পর্যন্ত আল্লাহর হাবিবের চাচতো বোন, ওনার নাম হলো উম্মে হানি, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট বোন হযরত উম্মে হানি পর্যন্ত উন্মুক্ত তরবারি এভাবে ঘোরাইতেছে আর বলতেছে, কারারে আমার এতিম ভাইরে মারছ, সাহস থাকলে আমি উম্মে হানির সামনে আসো, আমার ভাইয়ের প্রত্যেকটা রক্তের কোণার প্রতিশোধ আমি উম্মে হানি নিব, কাউকে রক্ষা করতে পারবে না কেউ। আল্লাহু আকবার। মেয়েরা পর্যন্ত খুনসরা হয়ে গেছে, উন্মুক্ত তরবারি ছড়াছড়ি মক্কায়। আল্লাহর ঘরের গিলাপ ধরে শপথ শুরু করছে, মুহাম্মাদের রক্তের প্রতিশোধ না নিয়ে দুনিয়াতে বাঁচার কোনো স্বাদ নাই। এ বাসনকে বাসন বলে না, এটাকে মরণ বলে। উন্মাদ হয়ে গেল মক্কার মানুষ। নবী ডাক দেখো, আসো আত্মীয় স্বজনরা আসো, তায়েববাসীরা যেখানে আমাকে মারছে আমি ওখানে ওদেরকে ক্ষমা করে দিয়েছি। আমাকে তারা যেখানে মারছে আমি সেখানেই তাদেরকে মাফ করে দিয়েছি, সুতরাং আমি প্রতিশোধ দিব না। প্রিয় মক্কাবাসী ও আত্মীয় স্বজনরা শোনো, কালমা পরে মুসলমান হয়ে যাও, প্রতিশোধ নেওয়ার থেকে আরো বেশি খুশি হব আমি নবী। কালমা পরে মুসলমান হয়ে যাও, এক বক্তব্যেই পুরা আরব ঠান্ডা হয়ে গেছে। কালমা পড়ো, প্রতিশোধ নিলে এত খুশি হব না, মুসলমান হলে যেভাবে খুশি হব। কালমা পড়ো। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার বোন, চাচতো বোন উম্মে হানি গোসল করায়া দিলেন, গায়ের জামাটি খুললেন, অন্য জামা পরা দিলেন, চাদর বিছায়া দিলেন, এখানে ঘুমান। খাবার দাবার দিলেন, নবীজি খানা খায় না, চাদর বিছায়া দিলেন, এখানে ঘুমান। আল্লাহর নবী অনেক পর্যন্ত শুয়েছিলেন কিন্তু ঘুম আসে না। গভীর রাত্রে কাতা কম্বল নিয়া হযরত উম্মে হানির ঘর থেকে হেরেম একদমে কাছে, হেরেম শরীফের হাতিমে কাবার মধ্যে শুয়ে রয়েছে নবীজি। এক পর্যায়ে আল্লাহর ঘরের দিকে তাকায় কান্দে, বাইতুল্লাহ রে, ওরে বাইতুল্লাহ, আল্লাহ আমাকে না বানাইলে তোরে বানাইতো না। আমাকে তায়েববাসী এইভাবে মারলো, তোর মালিক কোথায় ছিল আমি জানতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আবেগে আইসা বিলাপ করে কাঁদতেছিলেন আর বলছিলেন, বাইতুল্লাহ তোর মালিক কোথায় ছিল, আমাকে না বানাইলে তোরেও বানাইতো না। আজকে আমাকে এইভাবে মারলো, বাইতুল্লাহর মালিক তো নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু
বিলাপ করতে করতে ঘুমিয়ে পড়ছে হাতিমে কাবায়। আল্লাহ তাআলা ক্রন্দনরত বন্ধুর ঘুমটা সহ্য করতে পারে নাই, সাথে সাথে অর্ডার দিয়েছে, জিবরাইল চতুর্থ আকাশ থেকে বোরাক নিয়ে যাও, তুমি হইবা বোরাকের ড্রাইভার আর মিকাইল হবে বোরাকের হেল্পার, আমার বন্ধু হবে ভিআইপি যাত্রী। সুবহান। আমার বন্ধুকে একটানে আমার বাড়িতে পৌঁছায় দিবা। 3 কারণে মেরাজ: 1 নম্বরে চাচা হারানোর বেদনা, 2 নম্বরে বেগম হারানোর বেদনা, 3 নম্বরে তায়েফবাসীদের দুর্ব্যবহার। এটা হলো মেরাজ কেন? আজকে উত্তর হলো মেরাজ কিভাবে। মেরাজ কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরাইল আসছে। যে ফিলারটার মধ্যে বোরাকটা বাঁধছিল, যে ফিলারে বোরাক বাঁধছিল ওই জমানায়, এই ফিলারটার জায়গার মধ্যে এখন একটা বড় ফিলার বানায় রাখছে। ওই ফিলারটার মধ্যে শিকলের, এমন শিকলের দাগ শিকল আছে না, শিকলের দাগ আছে। ফিলারটার মধ্যে শিকল করে সুন্দর করে প্যাঁচ তুলিয়া ফিলারটা ওইভাবে বানাইছে। আমি ফিলারটা এখনও চিনি। আমি অনেকেরে আমার সাথে হজে যারা যায় ওদেরকে দেখাই এটা, যে এখানে বোরাক বাঁধছিল, এই জন্য অন্যান্য ফিলারগুলো এক ধরনের, এই ফিলারটা অন্য ধরনের। শিকল করে এভাবে চেন করে বানাইছে, ফিলারটা বানাইছে এভাবে। ওখানে ফিলারটা, ওখানে বোরাকটা বেঁধে জিবরাইল এবং মিকাইল 2 জন নবীর পাশে গেছে। এখন নবীকে ঘুম ভাঙ্গাবে কে? আল্লাহ হাবিব তো ঘুমে। জিবরাইল বলে, মিকাইল তুমি ভাঙ্গাও। মিকাইল বলে, আমার তো সাহস নাই, আপনি সবসময় ওনার কাছে আসা যাওয়া করে অভ্যাস, নবী রাসূলগণের কাছে তো আপনি দূত হিসাবে আসেন, আপনি ঘুম ভাঙ্গান। কি শব্দ দিয়ে নবীর ঘুম ভাঙ্গাবে? কেউ লেখে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই বলেছে। আর কেউ বলছে যে না, জিবরাইল তার নরম গাল নবীজির পায়ের পাথার মধ্যে লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর কেউ বলতেছে যে মিকাইল আলাইহিস সালাম তার জিহ্বা দিয়া পয়গম্বরের পায়ের তালার মধ্যে চাঁটা দিছে, ঠান্ডা অনুভূত হয়েছে, নবীর ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ। যা হোক, আল্লাহর হাবিবের ঘুম ভাঙলো। ঘুম ভাঙ্গার পর রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে, আপনাকে গোসল করাবো। জান্নাত থেকে গামলা নিয়ে আসছি, এই গামলার মধ্যে বলের মধ্যে স্বর্ণের বল, জান্নাতি বল। সেখানে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জমজমের পানি উঠানো হলো, জমজমের পানিতে নবীকে গোসল করানো হলো, সিনা মুবারক অপারেশন হলো, কমপ্লিট কি হয়ে গেল, পুরা ওপেন হার্ট সার্জারি হয়ে গেল। আবার শিলি লেগে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাকে বসাইলেন, জিবরাইল সামনে বসলেন, মিকাইল পিছনে বসলেন। এক টানে বোরাক বাইতুল মুকাদ্দাস পৌঁছে যায়। সংক্ষেপে বলছে, অনেক লম্বা কথা। বোরাক বাইতুল মুকাদ্দাস পৌঁছে যায়। কোনো মুহাদ্দিসিন বলেন, রাস্তার মধ্যে রসুল বোরাককে 4 জায়গায় বিরতি দেন। কয় জায়গায়? 4 জায়গায়। প্রথম ইয়াসরিবে বিরতি দেন। ইয়াসরিব মানে মদিনায়। মক্কা থেকে যাওয়ার পথে, বাইতুল মুকাদ্দাস যাওয়ার পথে মদিনা রাস্তায় পড়ে। মদিনার নাম তো নবী নিজে রাখছেন, এর আগে মদিনা নাম তো কেউ চিনত না। মদিনা এটার নামও ছিল না, নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব। ইয়াসরিব শব্দের অর্থ হলো রোগ বলা মুসিবতের খনি। যেখানে রোগ বলা, জ্বর, জন্ডিস, পেটে ফিরা, মানে ফিরার জায়গা, যেখানে গেলে মানুষ অসুস্থ হয়, এটাকে বলে ইয়াসরিব। জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ করে ইয়াসরিবে বোরাকটা স্লো করলেন, বললেন আপনি এখানে নামেন। জিবরাইল, আমাকে এখানে নামাইলে মানে এটা কি বাইতুল মুকাদ্দাস? কই না, তো এখানে নামাইলা কেন? এই জায়গার নাম কি? কই ইয়াসরিব। ইয়াসরিব শব্দের অর্থ তো ভালো নয়। ইয়াসরিব শব্দ অর্থ হলো রোগ বলাইয়ের খনি, টিপু, এখানে আমাকে নামাইলে কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আগামী 2 বছরের মাথায় হিজরত করে আপনি এখানে আসবেন। এখানে আসার পরে ইয়াসরিবের নাম পরিবর্তন করে আপনি রাখবেন মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি এলাকার নাম রাখবেন মদিনা, মানে মদিনাতুর রাসূল। মদিনা মানে নগরী, শহর, নগরী। মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির নগরী। এটার নাম হবে নবীজির নগরী। এখন শর্টকাটে নবীজির নগরী না বলে শুধু নগরী বলেন, মদিনা বলে আর কি। আসলে হলো মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিবরাইল বলে, আমাকে আল্লাহ এমন জায়গায় কেন হিজরত করাবেন যেখানে রোগ বলার টিফু থাকে, খনি থাকে? আল্লাহু আকবার। জিবরাইল ডাক, দেখো ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন হিজরত করবেন এখানকার বলা মুসিবত সব আল্লাহ তাআলা ট্রান্সফার করে ওই ইহুদি বস্তির মধ্যে পাঠায় দিবেন। আল্লাহ তাআলা এই এলাকাকে সোনার মদিনা ঘোষণা করবেন। এই এলাকা আপনার আগমনে সোনার মদিনা হয়ে যাবে। এটার নাম আর ইয়াসরিব থাকবে না, নামও চেঞ্জ হবে।
এখানকার সমস্ত রোগ বলায় সব খাইবর এলাকায়, যেখানে ইহুদিরা থাকে, ইহুদি এলাকা ট্রান্সফার হবে, আর এই এলাকার নাম সোনার মদিনা হবে। আল্লাহর হাবিব সাল্লাম তখন খুশি হলেন, এখানে নেমে 2 রাকাত নামাজ পড়লেন, উম্মতের জন্য দোয়া করলেন। এরপরে আরেক টান দিল বোরাক, তুরে সাইনা, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যেখানে বসে কথা বলতেন সেখানে বিরতি দিল, সেখানেও 2 রাকাত নামাজ পড়লেন। বরকতময় জায়গার বরকত নবীজি নিলেন, উম্মতের জন্য দোয়া করলেন। আরেক টানে বোরাক মাদায়েন নগরীতে গেল। মাদায়েন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জায়গা, যেখানে নবী ইব্রাহিম বসবাস করতেন, ওখানে তিনি বিরতি দিলেন, জাতির পিতার জায়গাকে পরিদর্শন করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন। লাস্টে বেতলেহেম পর্বত, যেটাকে বাইতুল্লাহাম বলা হয়, বর্তমানে ইহুদিরা এটাকে বেতলেহেম কয়া ডাকে। বেতলেহেম মানে বাইতুল্লাহাম পশ্চিম তীরে সিরিয়াতে পড়ছে, ফিলিস্তিনে পড়ছে। ওই বাইতুল্লাহাম পর্বতমালা, যেখানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাবা ছাড়া পৃথিবীতে সৃষ্টি করেছিলেন, তিনি মার ঘরে জন্ম নিয়েছিলেন, সে বেতলেহেম পর্বতে যেখানে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, খেজুর গাছের গোড়ায়, সেখানে নামায় দেওয়ার পরে নবী সেখানেও 2 রাকাত নামাজ পড়লেন। এর পরের টানে তিনি বাইতুল মুকাদ্দাস পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পর জিবরাইল আলাইহিস সালাম বোরাক বাঁধলেন। বোরাক বাঁধার জন্য, ঘোড়া বাঁধার জন্য, বাহন বাঁধার জন্য জায়গা আছে। এখন যেরকম কেন্দ্রীয় মসজিদগুলো, বড় বড় মসজিদের সামনে গাড়ির পার্কিংয়ের জায়গা আছে, তখন তো গাড়ি পার্কিং ছিল না, ঘোড়া পার্কিং ছিল। বিভিন্ন জানোয়ার দিয়া, গাদা গোড়া এগুলো সওয়ার ছিল, ওইগুলো বাঁধার জন্য খুঁটা ছিল, খুঁটা। ওই খুঁটার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম বোরাক বাঁধলেন, বেদে নবী কিনে ভিতরে ঢুকলেন। ঢুইকে দেখে বাইতুল মুকাদ্দাসে 1 ইঞ্চি জায়গা ফাঁকা নাই, শুধু নবী রসুল করে ভরপুর হয়ে রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ভিতরে নিয়ে ঢুকলেন এক টানে। সামনে ইমাম সাহেবের জায়নামাজে পৌঁছে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা খালি শুধু আপনার জন্য, আর পিছনে কোনো জায়গা খালি নেই, এটা আপনার জন্য ফাঁকা। আল্লাহ নবী বলেন, ফা আম্মানি জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম আমাকে ইমাম বানাইলেন। ফা সাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলাম। যেরকম সুবহানাল্লাহ। আমি ইমামুল আম্বিয়া হয়ে গেলাম, আমি ইমামুল মুরসালিন হয়ে গেলাম। আমি যে সমস্ত নবীদের ইমাম, এটা ওই দিনই বাস্তবায়িত করলাম। এরপরে আমি ভাষণ দিলাম, প্রিয় নবী রসুলগণ, আমার পিতাগণ, আমার ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য। আল্লাহ তাআলা আমাকে তার বাড়িতে দাওয়াত করেছেন, আমি আল্লাহর বাড়িতে যাচ্ছি সহি সালামতে পৌঁছতে পারি মতো, এবং আমার উম্মতের কাছে সহি সালামত ফিরে আসতে পারে মতো আপনাদের কাছে দোয়া চাই। সংক্ষিপ্ত ভাষণ দিলেন, সবাই নবীর জন্য দোয়া করলেন। এরপরে আল্লাহর হাবিব গেটে গেলেন, বাইতুল মুকাদ্দাসের গেটে গেলেন। জিবরাইল আবার বোরাক নিতেছে, এই বোরাক দিয়া একদম সিদরাতুল মুনতাহা যাবে। সিদরাতুল মুনতাহা থেকে অন্য বাহনে আল্লাহর বাড়িতে চলে যাবেন। সুবহানাল্লাহ। তিনি যখন দরজায় গেলেন, বোরাকে উঠবেন, দেখলেন ফেরেশতারা ট্রে নিয়ে দাঁড়াইছে। ট্রের মধ্যে 3টা গ্লাস আছে, এক গ্লাসে পানি, আরেক গ্লাসে মদ, আরেক গ্লাসে দুধ। পানি, মদ, দুধ। কটা গ্লাস? 3টা গ্লাস। ডাইনের গ্লাসটাতে পানি, বামের গ্লাসে মদ, মাঝখানের গ্লাস হইল দুধ। 3টা গ্লাস নিয়ে ট্রে নিয়ে ফেরেশতারা সব ধরে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ইশরাব ইশরাব মিন আইয়িন শি'তা ইশরাব ইয়া রাসূলুল্লাহ, যেখান থেকে খুশি আপনি পান করেন, যেটা খুশি পান করেন, সবটি চাইলে পান করেন, 2টা চাইলে পান করেন, একটা পান করেন, আপনার খুশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানিও পান করলেন না, মদও পান করলেন না, মাঝখান থেকে দুধের গ্লাসটা নিয়ে ঘটঘট করে পান করে ফেললেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন দুধ পান করলেন, ফেরেশতারা আসাবতাল ফিতরাতা, আসাবতাল ফিতরাতা, আসাবতাল ফিতরাতা বলে স্লোগানে স্লোগানে মুখরিত করে ফেলল। উম্মতে মুহাম্মাদিয়া মারহাবা মারহাবা। আল্লাহর হাবিব বললেন, তোমরা এত খুশি কেন? ফেরেশতারা বলে, হুজুর খুশি কারণ হলো ইন শারিবতাল মা, আপনি যদি পানি পান করতেন, গারিকাত উম্মাতুকা, আপনার সমস্ত উম্মত পানিতে প্লাবিত হয়ে নূহ আলাইহিস সালামের উম্মতের মতো মারা যাইতো। আপনি পানি পান করেন না, উম্মতকে বাঁচাইছেন। ওয়াইন শারিবতাল খামার, আর যদি আপনি খামর পান করতেন, শরাব পান করতেন, গাওয়াত উম্মাতুকা, আপনার সমস্ত উম্মত গুমরাহ হয়ে যেত, পথভ্রষ্ট হয়ে যাইত। আপনি পানিও পান করেন নাই, আপনি মদও পান করেন নাই, আপনি দুধ পান করছেন। দুধ মানে শরীয়ত, দুধ মানে ইসলাম, দুধ মানে খাঁটি, দুধ মানে নির্ভেজাল, দুধ মানে জান্নাত। আপনার অধিকাংশ উম্মতে জান্নাতি হবে। এই জন্য আমরা বলছি আসাবতাল ফিতরাতা, আপনি যথাযথ সিদ্ধান্ত নিয়েছেন, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, এরপরে 4 চক্রের অনুষ্ঠান শেষ হলো, এবার বোরাকে উঠলাম। এক টানে বোরাক 500 বছর রাস্তা পার হয়ে প্রথম আকাশের গেইটে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কলিং বেল টিপ দিছে, হ্যালো, গেট খুলেন। ওপার থেকে গেটম্যান বলে, মানান্তা, আপনি কে? জিবরিল, আমি জিবরাইল।
ও আপনি জিব্রাইল, জিব্রাইল তো চিনি, এদিকে সবসময় আসা যাওয়া করেন। ওমাম মা কা, আপনার সাথে কে? মোহাম্মদ, আমার সাথে মোহাম্মদ। বুখারী শরীফের হাদিস। তখনও গেট খুলে না, বলতেছে হ্যাঁ মোহাম্মদ, হ্যাঁ আচ্ছা মোহাম্মদ। হাল উরসিলা ইলাই, ওনাকে কি রিসালত দেওয়া হয়েছে? ওনাকে কি ডেকে আনার জন্য আপনাকে পাঠানো হয়েছে? জিবরাইল বলেন হ্যাঁ, উনি রসুল এবং ওনাকে ডেকে আনার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। যেরকম সুবহানাল্লাহ। এই পরিচয় দেওয়ার পরে ফাফতিহা লানা, আমাদের জন্য গেট খুলে দেওয়া হলো। যেই গেট খুলে দিল, ফাইজা আনা বে আদমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী বলেন আমি ছায়া দেখি আমার বাবা আদম আলাইহিস সালাম ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় রয়েছে। অথচ একটু আগে এই আদম আমার সরাসরি পিছনে নামাজ পড়ছে। কয়েক সেকেন্ড আগে বাইতুল মুকাদ্দাসে যখন আমি নবীদেরকে ইমামতি করে, আদম দাঁড়াইছে ওর সন্তানের সোজা পিছনে, ডান পাশে ইব্রাহিম আলাইহিস সালাম, বাম পাশে মূসা আলাইহিস সালাম, পিছন দিয়ে আদম আলাইহিস সালাম। নবী বলেন আমি অবাক হয়ে গেলাম, একটু আগে দেখে এলাম বাইতুল মুকাদ্দাসে আপনাকে, এখন এখানে আপনি? তো বাবা তুমি আমার সন্তান না, তোমাকে রিসিভ করার জন্য তোমার আগে আল্লাহ আমাকে এখানে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি বলেন ফারহাবানি, হাদিসের শব্দ এরকম, ফারহাবানি মুঝে মারহাবা বুলায়া। আদম আমাকে সংবর্ধনা দিল, উষ্ণ সংবর্ধনা জানাইল, লাল গালিচা সংবর্ধনা দিল, আমাকে যত ধরনের সংবর্ধনা বাবায় সন্তানকে দিল। যেরকম সুবহানাল্লাহ। ও দালি বিল খাইর, ও দালি বিল খাইর, এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন আমার বাবা। আর বললেন যাও বাবা, প্রত্যেকটা আকাশের গেট পারি হবা, অনেক নবী রসুলগণের সাথে দেখা হবে, আল্লাহর বাড়িতে যাও। আমি পিতা হিসাবে এমন সন্তান নিয়ে গর্ব করি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এক একটা আকাশে এক এক নবীর সাথে দেখা, কোন আকাশে একাধিক নবীর সাথে দেখা। 6 নম্বর আকাশে গেলাম, যায় দেখি হযরতে মূসা আলাইহিস সালাম বসা। 7 নম্বর আকাশে গেলাম, যায় দেখি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বসা। এরপরে সিদরাতুল মুনতাহা সীমান্ত এলাকার বড়ই গাছের নিচে গেলাম, যায় দেখে বড়ইয়ের পাতাগুলো সোনা দিয়া বানানো পাতা। এই বড়ই গাছ সীমান্ত এলাকার বড়ই গাছ, দুনিয়ার সীমানা শেষ। সেখানে বুরাক, জিব্রাইল আমাকে বুরাক থেকে নামিয়ে দিল। জিব্রাইল রে আমার তুই নামিয়ে দিলি? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এটাই শেষ সীমানা জগতের। এরপরে আল্লাহ তাআলার রাজত্বের এরিয়ার সীমানা, এই পর্যন্ত আমি যেতে পারি, এরপরে আমারও পাওয়ার নাই, বোরাকেরও পাওয়ার নাই, আপনি এখানে নামেন। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সেখানে সিদরাতুল মুনতাহা সীমান্ত এলাকায় বাইতুল মামুর মসজিদের নিচে আমি অবতরণ করলাম। এরপরে জিব্রাইল ওয়াইটিংয়ে রইল, আর বোরাকও সেখানে ওয়াইটিংয়ে রইল। আমাকে আবার নিয়ে যাওয়ার টাইমে তারা এখানেই আসে, নিয়ে যাওয়ার টাইমে ফেরত আসার টাইমে আমাকে আবার তারা নিয়ে যাবে, তারা এখানে রইল। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, এখন আল্লাহর বাড়ির থেকে বিশেষ বাহন আসতেছে আপনার জন্য। আল্লাহু আকবার। আপনাকে নেওয়ার জন্য আল্লাহর বাড়ির থেকে বিশেষ বাহন। কেউ কেউ লেখে লিফট, যেরকম লিফটের মতো একটা বাহন যেখানে উঠে বসা যায়। অটো সুইচে নেমে গেল, আল্লাহর হাবিব সেখানে উঠে বসলেন, আবার উপর থেকে সুইচ টান দেওয়া হলো, এক টানে নবী আল্লাহর বাড়িতে পৌঁছে যায়। আল্লাহর বাড়িতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের আংশিক আলোচনা করছেন, কোরআনে পুরাটা নাই, আংশিক আলোচনা তিনি করেছেন। আল্লাহ কোন ফান সুম্মা দানা ফাতাদাল্লাম ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ বলে সুম্মা দানা ফাতাদাল্লাম, আমার বন্ধু আমার কাছে আসলো, খুবই কাছে, অতি নিকটে। আল্লাহর বন্ধু আল্লাহর অতি নিকটে গেল, এমন নয় বন্ধু অনেক দূরে আল্লাহ অনেক দূরে, এরকম নয়। আল্লাহ কো সুম্মা দানা, অতঃপর আমার বন্ধু আমার নিকটে আসলো। ফাতাদ আল্লাহ, একদম নিকটে, একদম সামনে। কেমন নিকটে? আল্লাহ আরো বলেন ফাকানা কাবা কাউসাইনি, আয় ফাকানা মিসলা কাউসাইনি, কয় ধনকের রশি ধরে টান দিলে ধনকের মাথাগুলো বাঁকা হইয়া একটা মাথা আর একটা মাথার যেরকম কাছাকাছি এসে যায়, আমার বন্ধু তার চেয়েও কাছে এসে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে সুম্মা দানা ফাতাদাল্লাম ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা, ফাওহা ইলা আবদিহি মা আওহা। আমার বন্ধু আমার অনেক কাছে আসার পর যা বলার আমি বললাম, যা ওহী পাঠানোর আমি পাঠাইলাম।
কি পাঠাইছে, কি গল্প হইছে, আল্লাহ এটা অস্পষ্ট রাখছেন, যা বলার বলছি। ফাওহাইলা আবদি মাহর অর্থ হলো আমার বন্ধুর সাথে অন্তরঙ্গ পরিবেশে আমি যা বলার এটা আমি আর আমার বন্ধু জানে, দুনিয়ার কেউ জানে না। যা বলার আমি বলছি। মিয়ানে আশেক ও মাশুক রমজিস, মিয়ানে আশেক ও মাশুক রমজিস, কেরামান কাতিবি রাহাম খবর নিস। আশেক মাশুকের ভিতরে এমন রহস্য লুকায় থাকে কিরামান কাতিবিন ফেরেশতারা পর্যন্ত জানে না। আল্লাহ বলেন ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমার বন্ধুর সাথে যা বলার আমি বললাম, কেউ জানে না, কেউ জানারও কথা নয়। উলামায়ে কেরাম লেখেন হয়তো বা আল্লাহ প্রশ্ন করছিলেন, দুস্ত অনেক দূর থেকে জমিন থেকে তুমি আরশে মহল্লা আইছো, কিছু তো হাদিয়াটা দিয়ে আনার দরকার, কি আনছো? আল্লাহর হাবিব হয়তো তখন বলেছিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার। নবী বলেছিলেন আল্লাহ আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আমি খালি হাত আসি নাই, আমি আপনার জন্য তাহিয়াত নিয়ে এসেছি, সালাওয়াত নিয়ে এসেছি, আল্লাহু ওয়াত-তাইয়্যিবাত নিয়ে এসেছি। তাহিয়াত, সালাওয়াত, তাইয়্যিবাত তিনটা জিনিস। কয়টা জিনিস? আল্লাহু আকবার। তাহিয়াত বলা হয় আল্লাহকে খুশি করার জন্য যত তসবিহ তাহালিল পড়েছি এগুলো আল্লাহ। সালাওয়াত মানে ওই সমস্ত ইবাদত যেগুলো শরীরকে কষ্ট দিয়ে মানুষ কামাই করেছে। তাইয়্যিবাত বলা হয় ওই সমস্ত জিনিস যেগুলো তো আল্লাহু আকবার বান্দা নেক আমল করেছে, আল্লাহর পথে সম্পদ খরচ করে, মানে আমার মাল দিয়ে যত ইবাদত করছি এগুলো তোমার জন্য, আমি শরীরকে কষ্ট দিয়ে যত ইবাদত করছি এও তোমার জন্য, আমার আত্মাকে কষ্ট দিয়ে আর জবানকে তসবিহ পড়ায় যত ইবাদত করছি সব আপনার জন্য, আমার মালি ইবাদত আপনার জন্য, আমার শারীরিক ইবাদত আপনার জন্য, আমার রুহানি ইবাদত সব আপনার জন্য নিয়ে আইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এটার অর্থ হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আপনি যদি আমার জন্য তিনটা নিয়ে এসে থাকেন, তাহিয়াত, সালাওয়াত, তাইয়্যিবাত, আমিও আপনার জন্য তিনটা জিনিস দিয়ে দিলাম। জোরে কোন আল্লাহু আকবার। কি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও তিনটা দিলাম। এক নম্বর আসসালামু আলাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে চির শান্তির বাণী আপনার জন্য দিলাম। সুবহানাল্লাহ। যত শান্তির প্রয়োজন আমার পক্ষ থেকে আপনার জন্য বরাদ্দ দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অভিবাদন রইল শান্তির শান্তির শান্তির। জোরে কোন আল্লাহু আকবার। ওয়া রাহমাতুল্লাহ, আমার পক্ষ থেকে রহমতের বরাদ্দ রইল। ওয়া বারাকাতুহু, বরকত সমূহের বরাদ্দ আপনার জন্য রিজার্ভ করা হলো। আল্লাহু আকবার। নবী ডাক দেখো, আল্লাহ এত রহমত, এত বরকত, এত শান্তি, এটা আমি একা কেমনে সইব? উম্মতকে অংশীদার বানাইলাম, উম্মতকেও সাথে অংশীদার বানাইলাম। নবী বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ শান্তি আমিও নিলাম, আপনার নেককার বান্দারা আমার উম্মতদেরকে অংশীদার বানাইলাম। শান্তি আমি একা নিলাম না, এই শান্তির ভাগীদার আমার অসংখ্য উম্মত ইমানদার আপনার নেককার বান্দা বান্দীদেরকেও বানাইলাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেখানেও হাতিয়া নেওয়ার টাইমেও উম্মতরে বলে নাই, যাওয়ার টাইমেও বলে নাই, আসার টাইমে বলে নাই, দরদি নবী রাহমাতুল্লিল আলামিন উম্মতের কান্ডারি। কথা কোন ঠিক কিনা? মায়ের খায়া ফিটটাকে থেতলে দিয়েছে, একটা ইঞ্চি জায়গা ফাঁকা নাই। আম্মা জান আয়েশা বলে নবীকে গোসল করাইতে নিলাম, যেই মাত্র গেঞ্জিরে টান দিয়ে খুলছি আমি অজ্ঞান হয়ে গেলাম। কিরে আয়েশা তুই অজ্ঞান কেন হলি? আম্মা জানের কোনো খোঁজ নাই, খবর নাই, বেহুশ হয়ে গেছে। জ্ঞান ফিরে আসার পরে বলে তুমি চিল্লান দিয়ে অজ্ঞান হইলা কেন? আম্মা জান কান্দে, নবী গো ছোটবেলা আপনার বসন্ত রোগ হয়েছিল, আপনার মা ছিল না, বাবা ছিল না, আপনার কি চাচারা ছিল না, আপনার দাদা কি ছিল না, মক্কায় আত্মীয় স্বজন কি ছিল না, আপনাকে কেন গো চিকিৎসা করায় না? পিঠটার মধ্যে একটা ইঞ্চি জায়গা ফাঁকা নাই, গর্ত গর্ত হয়ে রয়েছে। আল্লাহ নবী ডাক দেখো আয়েশা
জীবনেও আমার বসন্ত রোগ হয় নাই, আমার জীবনেও কোনোদিন বসন্ত হয় নাই। এটি ওই তায়েববাসীদের মায়ের দাগ। তায়েববাসীরা আমার মারছিল পাথর দিয়া, ওই পাথরের দাগের কারণে আমার পিঠের মধ্যে কোনো চর্ম নাই। আল্লাহু আকবার। মেরে বায় দোস্ত বুজুর্গ, এত মায়ের খাওয়ার পরেও জিবরাইল যখন বললেন আমি অ্যাকশনে আইছি অনুমতি দেন, তখন উম্মতকে বলে নাই, তখনও বলছে আল্লাহুম্মা ইহদি কওমি বা ইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তুমি আমার কওমকে হেদায়েত করো, এরা গো আমাকে চিনে না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, মেরাজ কিভাবে এটা শুনলাম আজকে। গত সপ্তাহ শুনছি মেরাজ কেন, 3 কারণে মেরাজ, কারণগুলো গত সপ্তাহ বলছি। আজকে বললাম মেরাজ কিভাবে, আগামী জুমার বারে শুনবো মেরাজ থেকে কি পেলাম। মেরাজ থেকে কি পেলাম এই আলোচনা আগামী জুমা বারে। মাসও শেষ, আলোচনাও শেষ, ধারাবাহিকভাবে আলোচনা চলছে। ইনশাআল্লাহ আগে ভাগে হাজির হয়ে যাবেন। ধারাবাহিক আলোচনা শুনলে মনে রাখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ অনুধাবন করে জিন্দেগিকে বাস্তবায়ন করার তৌফিক দান করে। জোরে কোন আমিন।